অনেকেই সকাল 7টার সময় লাইন দিয়ে ফেরত যাচ্ছে। আর যারা পরে এসছে, যেমন আমি আধ ঘন্টা আগে এসে জিজ্ঞাসাবাদ করলাম, ভেতর থেকে তো কোনো কথা উত্তরই দিতে চাইছেন না ওনারা, বা কোনো ফর্ম টর্ম কিছু আছে কি না। একজন আমাদেরই গ্রাহক, উনি বললেন দেখুন দেয়ালে নোটিশ হাঁটানো আছে, ওখান থেকে যদি আপনি কপি করে নিয়ে যান। এবার সকাল 7টায় এসে লাইন দিন। যাই হোক, 11টা থেকে 1:30 পর্যন্ত সোমবার থেকে শুক্রবার ওনাদের অফিস আওয়ার্স। আর যদি লিঙ্ক না থাকে তাহলে হবে না। হ্যাঁ, 50টার বেশি টোকেন দেবে না বলছে। হ্যাঁ, 50টা করে টোকেন। এগুলো বাহানাবাজি। এই ভোটের প্রভাবটা পিএমের বাক্সে পড়বে। পিএম যা শুরু করেছেন আমাদের ভারতের, এই ভোটের প্রভাবটা বাক্সে প্রতিফলিত হবে। নমস্কার, আমি জয়তী, আর আপনারা আজকে আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাউ। আজকে আমি এসেছি গ্যাসের বায়োমেট্রিক করা হচ্ছে এমন একটি জায়গায়, অর্থাৎ ডিলারের কাছে, গ্যাস ডিলারের কাছে। আজকে আমরা দেখে নেবো যে এখানে মানুষ কি বলছেন, মানুষ কি ভাবছেন, এবং আলটিমেটলি কি কাজটা কত দূর হচ্ছে। চলুন দেখে নিই। সেন্ট্রালের প্রশাসন বা স্বরাষ্ট্র দপ্তর যদি এটা সম্বন্ধে কিছু না দেখেন, তো এরকম হ্যাকিং হবেই। আজকে ছেলেপেলেরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং MA, MA, MSc সমস্ত করে ডিগ্রিধারী করে, আর এরা যদি চাকরি না পায়, পেটের সন্ধানে এদের এগুলো করতেই হবে, কিছু করার নেই। এরা মানে পেটের সন্ধানের জন্য এগুলো করতে বাধ্য। তাহলে আপনাকে কি কালকে আবার আসতে হচ্ছে এখানে লাইন দেওয়ার জন্য? হ্যাঁ, চেষ্টা করব কালকে আসার জন্য। বায়োমেট্রিক করতে এসেছিলেন, মানে এখানে যে আঙুলের ছাপ, চোখের ছাপ দিতে বলছে। আমাদের তো উজ্জ্বলা না, আমাদের তো এমনি ইয়ে। আপনারা কি একসাথে আছেন? আচ্ছা আচ্ছা, তো দুজনেই এসেছেন? হ্যাঁ। গ্যাস কার নামে? আপনার নামে? আমার নামে। উনি আপনাকে নিয়ে এসেছেন? না, ওনার নামে আছে, ও আমার জামাই। আচ্ছা, আর আমার নামে আমার গ্যাস। এই যে আজকে কি হলো না হলো না? হয়নি। কি বলছো? ওরা কথা বলেনি, বলে 50 জনের বেশি হচ্ছে না। এই যে আপনাদেরকে বারবার করে লাইনে দাঁড় করানো হচ্ছে, কখনো আধার লিঙ্ক করানোর জন্য, কখনো ডিমনিটাইজেশনের জন্য, কখনো বায়োমেট্রিকের জন্য। এই যে বারবার করে, আপনাদের তো বয়স হয়ে গেছে অনেকটাই, লাইনে দাঁড়াতে হচ্ছে, এটা নিয়ে আপনি কিছু বলতে চান? মানে লাইনে দাঁড়াতে হচ্ছে মানে এনাদের উচিত এত যখন বসার ব্যবস্থা করা, যে বয়স্ক লোক থেকে ধরুন যেই আসুক, অনেকটা দূর দূরান্ত থেকে আসেন, বসার ব্যবস্থাটা রাখা উচিত ছিল, কিন্তু এনাদের এখানে সেখানে নেই। আমার থেকেও বেশি বয়স্ক মানুষ মানে মেঝেতে বসে রয়েছেন, বয়স্ক আমার থেকে আরও ধরুন আমার থেকে হয়তো 5-10 বছর বড় ওনারা। তবে এই জিনিসগুলো একটু বাড়াবাড়ি PM সাহেব করে ফেলছেন। এটা ভোটের বাক্সে প্রভাব হবে আগামী 24-এ। সরকারের উদ্দেশ্যে আপনার বক্তব্য যে এগুলো যা সরকার করছে বারবার করে, সেটা ঠিক বাড়াবাড়ি করছে। আর PM তো 1000-এর মধ্যে 999টাই মিথ্যা কথা বলেন। মানে আপনি এই যে আপনাদেরকে বারবার করে লাইনে দাঁড়াতে হচ্ছে, একবার আধার লিঙ্ক করানোর জন্য, একবার টাকা বদলানোর জন্য, একবার ফোন নাম্বারের সাথে আধারের লিঙ্ক করানোর জন্য, এখন আবার গ্যাসের জন্য, এটা নিয়ে কিছু বক্তব্য আছে আপনার? বিরক্ত নাকি ঠিক আছে, হচ্ছে, দরকার আছে? তো বিরক্ত, অতি বিরক্ত। এটা সরকারকে কিছু বলতে চান এর জন্য? এটা পাল্টানো উচিত ওনাদের, সরকারকে। আর কিছু বলার নেই, মানুষদেরকে হ্যারাসমেন্ট করছে এটা পুরোপুরি, আর কিচ্ছু করার নেই। আমি দেখছি যে এখানে অনেক বয়স্ক মানুষরা আছে, কারণ অনেক বয়স্ক মানুষের নামে গ্যাস আছে, তো তারাও এখানে লাইন দিয়ে আসেন, তাদের জন্য কোনো সুযোগ সুবিধা এখানে দেখতে পাচ্ছেন যে আলাদা কিছু, তো তারাও হ্যারাসড হচ্ছে। মানে আপনার বাড়ির কি কোনো বয়স্ক মানুষ এখানে এসেছে? হ্যাঁ, আমার বাবা হ্যান্ডিক্যাপে, আমার বাবাও দাঁড়িয়ে ছিল এসে। হ্যাঁ, সকালবেলা ধরুন 8টা থেকে আপনার ওই 10টা অবধি সার্ভার থাকছে, তারপরে সার্ভার থাকছে না। ওই জন্যে আমরা করছি, আজকে আমাদের ম্যান পাওয়ার কম আছে, ওই জন্যে আমরা করছি সকাল 8টা থেকে খুলছি এবং 3টে অবধি নিচ্ছি আমরা। ওই 3টের মধ্যে যা হচ্ছে হচ্ছে। সকাল 8টা থেকে 3টে অবধি আপনারা টানা কাজ করছেন? টানা মাঝে টিফিন হ্যানা টানা কিচ্ছু করতে হচ্ছে না। আপনাদেরও তো হ্যারাসমেন্ট, মানে প্রচুর না, লাইনটা মেনটেন করে। কুপনটা দিন আমাকে। এই তো কুপন আছে, এই তো কুপন আছে। নম্বর দেখাও। ডিস্টার্ব করে দিচ্ছ কাজে। দাঁড়া, ওটা 44 43 আগে করো। কতক্ষণ এসে বসে আছেন আপনারা? এখানে এসছি প্রায় 9টার সময় এসছেন, এখন বাজে 2টো বাজে, 5টা বাজবে। সাফিসিয়েন্ট স্টাফ নেই, কেউ নেই, কমপ্লেন করার কোনো কেউ নেই যে কমপ্লেন করব। যারা আছে লোক করছে, অপারেট করছে একজন, ভেরি ইনকম্পিটেন্ট। হ্যাঁ, এই ইনকম্পিটেন্ট হাত চলছে না, খানিকক্ষণ একটা করে বসে থাকে,
যে কারেন্ট নেই, এই নেই, সেই নেই। বাইরের অপেক্ষারত মানুষ দুষছেন স্টাফদের, আর স্টাফরা বলছেন যে তাদের কিছু করার নেই, কারণ তাদের এখানে লিঙ্ক থাকছে না, সার্ভার ডাউন, ফলে তারা কাজ করতে পারছেন না। দিনের মধ্যে তারা সকাল 7টা থেকে বা 10টা থেকে এখানে কাজ করছেন, কিন্তু সকালে 1-2 ঘন্টা লিঙ্ক থাকছে, তারপরে আবার লিঙ্ক চলে যাচ্ছে, দেন আবার 1 ঘন্টার জন্য লিঙ্ক আসছে, দেন আবার লিঙ্ক চলে যাচ্ছে। যেহেতু এই সমস্যাটা হচ্ছে, তাই তারা কাজ করতে পারছেন না। আরেকটা জিনিস, অনেকের বাড়িতে গিয়ে ডিলাররা টাকা নিচ্ছেন, তারা বলছেন যে আমরা আপনাদের বায়োমেট্রিক করে দেবো, আপনারা আমাদেরকে 100 টাকা কি 200 টাকা কি অনেক জায়গায় 500 টাকা এরকম নেওয়া হচ্ছে। এটা কিন্তু বেআইনি, টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। যদি এটা হয় তাহলে আপনারা টোল ফ্রি নাম্বারে গিয়ে সেখানে কমপ্লেন করতে পারেন। যদি আপনার কাছে কোনো ডিলার টাকা চায়, আপনি সেখানে টাকা দেবেন না, কারণ এটা সম্পূর্ণ বিনামূল্যে করার কথা। যে মানুষের ইনফরমেশন পাচ্ছেন না মানুষ, মানে আমরা ফার্স্টে ভেবেছিলাম 31 ডিসেম্বর অবধি হবে, তারপরে এখন বলছে যে না চলবে, মানে গভর্নমেন্ট থেকে 31 ডিসেম্বর অবধি হবে, এখন বলছে যে না আরও 1 বছর হবে, এটা দেরি আছে। এটা পুরোপুরি অ্যালার্ট করে দিক যে না এটা হবে, এত তারিখ অবধি হবে, তাহলে মানুষদেরকে হ্যারাসমেন্ট হতে হবে না জিনিসটা। সবাই তাড়াহুড়ো করে আসছেন, অনেকে ছুটি নিয়ে আসছেন কাজ করানোর জন্য, যেহেতু গ্যাস পাবেন না ভেবে, কারণ গ্যাস ছাড়া তো মানুষের এখন আর চলবে না। দেখুন, নিয়ম তো বুঝলাম, কিন্তু নিয়মগুলো হচ্ছে হাতে সেঙ্গল দিয়ে নিয়ম বানিয়ে ফেললে তো নিয়ম হলো না। 31 তারিখের মধ্যে কি করে কমপ্লিট হবে? সিস্টেম কাজ করছে না, মানে সেই পরিমাণে অ্যাডিকুয়েট ফেসিলিটিস নেই। লোকে সকালবেলা 6টার সময় এসে লাইন দিয়ে যাচ্ছে, তারপরে ইভিনিংয়ের 3টে অবধি কমপ্লিট হচ্ছে। বয়স্ক মানুষরা কি করে করবে? এগুলোর কোনো অ্যান্সার নেই, কিন্তু 31 তারিখ ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। এটা খুবই কি বলবো, হঠকারিতা আর কি বলবো। এবং এর জন্য কি আপনি এই কোম্পানিকে দায়ী করছেন নাকি সরকারকে দায়ী করছেন? কোম্পানির দেখা উচিত সিস্টেম এবং পরিমাণ মতো স্টাফিং থাকা উচিত, এবং সরকারকে দায়ী করছি যে ইমপ্র্যাকটিক্যাল সব প্ল্যানিং করছে। হ্যাঁ, পদ্ধতিটা ভুল বলছি না, পদ্ধতিটার প্রয়োজন আছে, কিন্তু ইমপ্র্যাকটিক্যাল প্ল্যানিং হচ্ছে। 3 মাসের ডেডলাইন দিয়ে কমপ্লিট করে দেবো বললে হয় না। হ্যাঁ, বয়স্কদের জন্য কী সিস্টেমে কীভাবে ইভ্যালুয়েশন হবে সেইগুলো চিন্তাভাবনা করতে হবে। এরকম নয় যে বয়স্ক লোকেরা দেশের সিটিজেন নয়, সারা জীবন ধরে তারা ট্যাক্স পে করেছে, এবং আজকের ডেটে শুধু অল্প বয়সের লোকের কথা ভেবে অ্যাপের মাধ্যমে করে দিলাম, বয়স্করা কী করে করবে? তারা এসে এই লাইনে দাঁড়াবে? হোয়াট সাপোর্ট, তারা ঘর থেকে কী সাপোর্ট পেতে পারে? 85 বছর একজন বয়স্ক লোক কীভাবে ঘর থেকে এই পদ্ধতিটা কমপ্লিট করতে পারে? কে তাকে সাহায্য করবে? এই যে আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে বায়োমেট্রিক হ্যাক করে, এবার সেটা নিয়ে কি আপনারা চিন্তিত? মানে এটা যে আবার আপনারা বায়োমেট্রিক দিচ্ছেন, আবার যদি ব্যাংক থেকে কারো টাকা চলে যায়, সেটা নিয়ে কি আপনারা চিন্তিত? হ্যাঁ, সমস্ত অ্যাপে সেই পরিমাণ সিকিউরিটি নেই, তো মানে এগুলো চিন্তার বিষয়। এবং অ্যাপগুলো, যে অ্যাপটা ফেস আইডি রেকগনিশনের অ্যাপ, ওটা খুলে দেখুন, ওতে লেখা আছে অ্যাপটা এখনও ট্রায়াল ফেজে রয়েছে। সেই ট্রায়াল ফেজের অ্যাপ দিয়ে একজনকে কেন এই প্রসেস কমপ্লিট করতে বলা হচ্ছে? ভোটের জন্য কি সরকার হটকারিতা করে এই কাজটা করছে, যেহেতু সামনে 2-3 মাস পরেই ভোট, কি মনে হয়? না, এই তো আমি গত 5 বছর ধরেই দেখছি এটা চলছে, তো ভোট অভোট মনে হচ্ছে না। আমার তো ভয় লাগছে যে এই দেশে বাঁচবো কী করে আমরা এখন। কোনো নিশ্চয়তা নেই সরকারের তরফ থেকে যে অ্যাপ আছে। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল 1 অ্যাপটা ডাউনলোড করবেন আপনার প্লে স্টোর থেকে। করার পর আপনার প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে যাবেন, ওখানে আরেকটা অ্যাপ্লিকেশান আছে আদার ফেজ আরডি, ওটাও ইনস্টল করবেন, ওটা অটোমেটিক ইনস্টল হয়ে থাকবে। করার পরে আপনার যেটা ইন্ডিয়ান অয়েল 1 আছে, অ্যাপটা আছে, ওটা রেজিস্টার্ট করলে ওখান থেকে দেখবেন একটা রি-কেওয়াইসি বলে একটা অপশান আসছে, ওটা ক্লিক করলে ওখানে একটা এগ্রিমেন্ট একটা টাইপের থাকে, পলিসি টাইপের থাকে। ওটা ক্লিক করার পর দেখবেন ওখানে একটা আপনার স্ক্যানার খুলে যাচ্ছে, মানে এবার আপনার রেটিনাটা স্ক্যান করে ওখানে সাবমিট করবেন, ব্যাস হয়ে গেল। আপনি কি এখন ওই অ্যাপে কাজটা করছেন? না, ওটা তো অ্যাকচুয়ালি পার্সোনাল, আমাদের হচ্ছে ইন্ডিয়ান অয়েলের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা। হ্যাঁ, এটা অনেক সেফ। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনি ইন্ডিয়ান অয়েলে বললেন, বাদ বাকি ডিস্ট্রিবিউটারদের নিশ্চয়ই সেম অ্যাপই আছে? সেম অ্যাপই আছে, তা সব যারা করতে পারে। আচ্ছা, আপনারা দুজনকে এখানে বায়োমেট্রিক করতে এসেছিলেন গ্যাসের, হলো নাকি হলো না? হলো না, বলছে কালকে আসার জন্য। আবার কালকে আসতে? হ্যাঁ, সকাল আসতে হবে, তাহলে 50টির উপরে দেওয়া হয় না, এটাই বললো। আচ্ছা, আপনাদেরকে উজ্জ্বলাতে হচ্ছে নাকি নর্মাল যেটা হয় সেটাতে হচ্ছে এখন? নর্মাল যেটা এটাতে হচ্ছে, হ্যাঁ। কিন্তু 50টার বেশি হচ্ছে না। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের মানে কি বক্তব্য, এই যে বারবার করে আপনাদের আসতে হচ্ছে লিঙ্ক করানোর জন্য, কখনো এইটা কখনো সেটা, সরকারের উদ্দেশ্যে কিছু বলার আছে? কি বলবো, সরকার যেভাবে নিয়ম করছে ওইটাই তো মানতে হবে। আপনারা বিরক্ত নাকি? বিরক্ত তো অবশ্যই, একটা কাজের জন্য 2-3 বার আসতে হয়, তো বিরক্তই। কিন্তু
কিন্তু উপায় নেই, তাই তো? সরকার যখন বলছে তখন করতেই হবে। আচ্ছা, রিসেন্টলি আমরা দেখছি যে বায়োমেট্রিক হ্যাক করে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, মানে আপনার চোখের ছাপ, হাতের ছাপ, এইটার দিয়ে আবার আপনাকে গ্যাসে বায়োমেট্রিক দিতে হচ্ছে। এখান থেকে যে হ্যাক করে আপনাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এটা নিয়ে আপনি কি কিছু বলতে চান সরকারের উদ্দেশ্যে? এটা তো সরকার আসলে মানে এখন যে নিয়মটা করছে এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ হলো আগেই তো সুন্দর ছিল, এখন এটা কেন করছে সরকার, কিসের জন্য করছে তো আমরা বুঝতে পারতেছি না। কারণ হলো এটা তো আসলেই তো একটা সমস্যা, এরকম যদি হয়ে যায় ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে ওইটাও তো একটা সমস্যা হইতে পারে। কি করবো, এখন তো করার কিছু না, নিরুপায়। হ্যাঁ, তাই তো মানতে হবে। আচ্ছা, আপনি এখানে স্টাফ? আচ্ছা, এখানে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? বায়োমেট্রিকের ব্যাপারে যেটা মোস্ট প্রবলেম যেটা হচ্ছে, বেশিরভাগ সময় লিঙ্ক থাকছে না। কাস্টমাররা সবাই আসছে ঠিক সময় মতো এবং সবাইয়ের করার ইচ্ছে বায়োমেট্রিক, কিন্তু আমরা যা দেখছি সকালে 1 ঘন্টা মতো লিঙ্ক থাকে, তারপরে 1.5-2 ঘন্টা লিঙ্ক থাকে না। এই যে বয়স্ক মানুষজনরা আসছে তাদের সত্যিকারের খুব সমস্যা হচ্ছে বায়োমেট্রিক দেওয়ার পক্ষে। আর সরকার থেকে কিন্তু নির্দিষ্ট কিছু বলেনি, স্পেসিফিক যদি বলে দিত যে এটা যাদের সাবসিডি পাবে শুধুমাত্র তারা যেন করে, অন্য কেউ না করে, এইরকম কোনো স্পেসিফিক কিন্তু আমাদের কাছে আসেনি। ওই জন্য যারা পাবে বা না পাবে তারা সবাই কিন্তু এসে ভিড় জমাচ্ছে। আচ্ছা, সবাই এখন আপনাদেরকে দায়ী করছেন, যারা বাইরে গন্ডগোল করছেন তারা সব স্বাভাবিক, কারণ তারা সকালে 8টা থেকে 7টা থেকে অনেকে এসে বসে আছেন 2-3টে অবধি। তারা বুঝতে পারছেন না যে আসলে সমস্যাটা আপনাদের না, সমস্যাটা লিঙ্ক থাকছে না বলে আপনারা করতে পারছেন না। এই যে লিঙ্ক থাকছে না, এটার জন্য মানে কি দায়, কে দায়ী বা কি করা যায়? যে আইওসির যে এখানে অ্যাপটা ব্যবহার করা হচ্ছে এই বায়োমেট্রিকের জন্য, আইওসির অ্যাপে বেশিরভাগ সময় কিন্তু লিঙ্ক থাকছে না। এটার জন্য কে দায়ী? আইওসি দায়ী। আইওসির দেখা উচিত কাস্টমারদের যাতে সবাই ঠিক করতে পারে। ইন্টারনাল কর্পোরেশনের দেখা উচিত যাতে সারাক্ষণ, মানে যেহেতু ওয়ার্কিং আওয়ার্স 10টা থেকে 5টা, 10টা থেকে 5টা অবধি যেন সার্ভারটা ঠিক থাকে, যাতে সবাই এসে কেউ যাতে না ফিরে যায়, সবাই ঠিক করতে পারে। এতক্ষণ আপনারা শুনলেন মানুষের বক্তব্য, মানুষের রাগ ক্ষোভ, তারা কি বলছেন। আলটিমেটলি আমরা যেটা জানতে পারলাম 4টে বিষয়, সেটা হচ্ছে প্রথমত 31 তারিখ অবধি হবে বলে যেটা ঘোষণা করা হয়েছিল, অনেকে সেটা পেপার থেকে জানতে পেরেছেন, অনেকের মুখ থেকে শুনে সেটা জানতে পেরেছেন। সেটা এই মুহূর্তে বলা হচ্ছে যে না, 31 তারিখ অবধি লাস্ট ডেট নয়, তারপরেও হবে, কিন্তু ঠিক কতদিন অবধি হবে তার কোনো নিশ্চিত সময় বলে দেওয়া হয়নি। কিন্তু যদি আপনি 31 তারিখের মধ্যে না করান বায়োমেট্রিক, তারপরেও আপনি গ্যাস পাবেন, এবং এনারা বলছেন যে সেই সাবসিডিটাও আপনারা পাবেন যেটুকু ভর্তুকি দেওয়া হয়। এবং যেহেতু উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিটা বেশি দেওয়া হয়, তো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই মুহূর্তে, তাদের বায়োমেট্রিকটা আগে করা হচ্ছে। আপনি যদি উজ্জ্বলা প্রকল্পের গ্যাস পেয়ে থাকেন তাহলে আপনারা আগে এসে করে নিয়ে যান। যারা উজ্জ্বলা প্রকল্পে গ্যাস নেন না তারা একটু ওয়েট করে কয়েকদিন পরে আসতে পারেন। আর একটা সমস্যা হচ্ছে, যারা আসতে পারছেন না তাদের জন্য অ্যাপের ব্যবস্থা রয়েছে। আপনার যে কোম্পানি থেকে আপনি গ্যাস নেন, সেটা ইন্ডিয়ান হতে পারে বা এইচপি হতে পারে, সেই কোম্পানির নির্দিষ্ট অ্যাপ আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে সেখান থেকে আপনি বাড়িতে বসেও করতে পারেন। আচ্ছা, এই 3টে হচ্ছে মূল বক্তব্য। আর এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে বা এরপরও যদি আপনাদের আর কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা আপনাদের হয়ে এখান থেকে এসে সেই ইনফরমেশন নিয়ে যাব। ধন্যবাদ, দেখতে থাকুন হাও।